وبالوالدين إحسانا আল্লাহ বলেন পিতা মাতার সহিত সৎ আচরণ করবে, ইহসান করবে। ইহসান এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো অনুগ্রহ করা। 2 নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবে না। 3 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবে না। 4 নাম্বার হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম সুরে কথা বলবে। 5 নাম্বার হলো পিতা মাতার জন্য নিজ নিজ মাথা নত করে দিবে, অর্থাৎ হ্যার করে দিবে নিজেকে। 6 নাম্বার হলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর দ্বারা মূলত পিতা মাতার জন্য দোয়া করা হয়েছে। বলো হে পালন কর্তা, হে রব, যিনি আমাদেরকে সেই সব কালে লালন পালন করেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর দরবারে দোয়া করো। এই 6টা দৃষ্টান্ত জানিয়ে দিলেন। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে আদেশ করলাম মানুষ যেন পিতামাতার সাথে পিতামাতার অনুগ্রহ করেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেন শুনেন। বুখারী শরীফের 5970 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা তুম্মা ইয়া রাসূলুল্লাহ as-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহ দরবারে সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন তোমার পিতা মাতার সহিত ভালো ব্যবহার করা। তিনি আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তারপরে সিরিয়াল নাম্বারের হাদিস বুখারী শরীফের 5901